তার মানে তো এটা আপনার হাঁস। হয় আসটা আমার, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, তুমি তোমার বাড়িতে যাও। না না আব্বা, আমাকে তো কোনো সমস্যা নেই। চুপ করো তো। আব্বা আমাকে তো কোনো সমস্যা নেই, আপনারা যে হাঁসটা রান্না করবেন সেটা আগে কইবেন না। এখনই তো আপনার মেয়ে বাড়িতে যে রান্না করা শুরু করে দিত, আমাদের কতগুলো খাবার যে নষ্ট হইতো। কেন খাবার নষ্ট হবো কিসের জন্য? তোমাকে খাবার তোমরা খায় নিবা, নষ্ট হইব কেন? এইটা আপনি কি কইতেছেন আব্বা? আপনারা আম করে দাওয়াত দিবেন না? আর আপনার দাওয়াত যদি আমরা রক্ষা না করি, এটা বেয়াদবি হয়ে যাবো না? কেন কইছে তোমার আমি দাওয়াত করো? তুমি যে সুসার সুসা, তোমার দাওয়াত দিয়ে আমি মরু? না না আব্বা, আপনার একমাত্র জামাইরে কিন্তু আপনি এটা কইতে পারেন না। এই, তোর মতন জামাই আমি আজকাল তোর নামে বিচার দিব। গ্রামের ময় মুরব্বী গণ্যমান্য সবার ডাইকা তোর নামে সালিশ বসাবো। আছি কই যান? কই যাও? এবার ঠিক হয়েছে না? এবার শান্তি আছে তো? তুমি তো এটাই চাইতাছিলা। চুপ করো তো। আম্মা, আপনি এখন আসনে দাঁড়ায় আছেন, আব্বা কি কইলো? জাল জাল করে খাইতেছে। দাঁড়ান, আমি এখনই জবে করতেছি। দেন দেখি দেন, ধরেন ভালো মতো ধরেন। আব্বা যেমনি জাল জাল করে পছন্দ করে না, আমিও তেমনি জাল জাল করেই পছন্দ করি। 20 বছর যাবত ইউনিয়নের চেয়ারম্যান আমি, আজ পর্যন্ত কোন শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে এইরকম বিচার নিয়ে আমার কাছে আসে নাই। সাদে আর বিচার দিয়ে আসি নাই, ঠেকায় পরে আসছি। চেয়ারম্যান সাহেব, আমার শত্রুর কপালেও জানি এরকম সুসা জামাই না পড়ে। আমার জীবনটা একদম বরবাদ করে দিচ্ছে এই সুসার ঘরের সুসা। আব্বা, আপনি কিন্তু সবার সামনে আমার অপমান করতেছেন। ওই মিয়া, অপমানের কি আছে? তুমি জামাই হইয়া যখন তখন দাওয়াত ছাড়া শ্বশুর বাড়িতে চলে যাবা, তো শ্বশুর তো নালিশ করবই। আমার কোনো দোষ নাই, আমি এই, একদম মিথ্যা কথা কবি না। হারামজাদা সারাদিন কাজ কাম ফেলায় কি করে জানেন? সারাদিন এদিক সেদিক থেকে উকি ঝুঁকি মারবো যে আমি কি বাজারটা নিয়ে আসছি। আর আমার বউ যখন পাকঘরে গিয়ে রান্না করে, তখন সেদিকে উকি ঝুঁকি দিয়ে দেখে যে কি পাকাইতেছে। আর যখন খাওয়ার টাইম হয়, এত বড় জিবলাটা বাইর করে ল্যাক ল্যাক করতে করতে তারপরে খাইছে। না না আব্বা, আমি 3-4 দিন গেছিলাম আর কি। আচ্ছা জাগা, তোমরা নিজেদের মতো তর্ক করো না, আমি এটার একটা সমাধান করে দিতেছি। দেন, এইটার একটা সমাধান করে দেন। প্রত্যেকদিন শ্বশুরের এমন চেঁচামেচি আর ভালো লাগে না। এই, আমি কি শখ করে চেঁচামেচি করি? খবিসের ঘরের খবিস, এই খবিসটার লগে আমার মায়ের বিয়ে দিয়ে আমি জীবনটা বরবাদ করে দিচ্ছি ভাইয়া। শোনো সলিমুদ্দিন, আজ থেকে তোমার জামাই তোমার বাড়িতে বিনা দাওয়াতে আর খাইতে আইব না। হাসাই, আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যদি একটু ভুল করে চলে যাই তাহলে কি কোনো সমস্যা আছে? মনের ভুলে হোক আর বিনা দাওয়াতেই হোক, তুমি যদি ওই বাড়িতে আর যাও, তাহলে কিন্তু তোমার আমি পুলিশ এনে ধরাই দিই। কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? শ্বশুর বাড়িতে খাওয়ার অপরাধে কি থানা যত যাওয়া লাগবে? ওইটা তো তোমার জন্য আরো ভালো। ওই থানাও তোমার জন্য একরকম শ্বশুর বাড়ি, ওখানে কোনো কাম কাজ করানো লাগবে না, খালি বয়ে বয়ে খাইবা। না না থাক, এখন থেকে বিনা দাওয়াত কেন, দাওয়াত দিলেও আমি যাবো না। কথাটা যেন মনে থাকে। শয়তান বেটা, আগে জানলে তোর মায়ের আমি জীবনে বিয়ে করতাম না। তাহলে যাই হোক, সমাধান তো হয়ে গেল। এখন সবাই একটু নাস্তা পানি করো। নাও তুমিও না, এই জামাই তুমিও না, ওই যে ক্রিম বিস্কুট খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাও, চানাচুর খাও, তোমরা খাও। তোমার আব্বা সবার সামনে আমার অপমান করছে, খামটা একদমই ঠিক করে নাই। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, ওনারা কি তোমার আসল বাপ মা? তুমি এসব কি কইতাছো? ওনার আবার আসল বাপ্পা না মানে? কি কইতেছি বুঝতেছো না? নাইলে তো আমার লাগে এমন করতে পারতো না। গ্রামে সবার সামনে আমার অপমান করছে। যা হয়েছে হয়েছে, এখন বাদ দাও। এখন তো এত কথা বলে লাভ নাই, রাত হয়ে গেল, ঘরে তো খাওয়ানোর কিছুই নেই। তুমি এক কাম করো, এত রাতে তো বাজার খোলা পাইবা না, ওই করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। দুপুরে তো শাশুড়ি আমার লাগে হাঁসটা জোর করলাম, কিন্তু সাদা শ্বশুর তো আমার খাইতেই দিল না। রাতে নিশ্চয়ই হাঁসটা রান্না করছে। কি হলো, দাঁড়ায় আছো কেন? কথা কি কান্না যায় না? শ্বশুর বাড়িতে হাঁসের মাংস আর আমি এনে ডিম বাইজে খামো? চেয়ারম্যান সপ্তাহ আবার বিচার করে গেল, বিনা দাওয়াতে নাকি শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। একটা বুদ্ধি যেমনি বাইর করতে হবে। কি হলো, গাছের মতন দাঁড়ায় আছো কেন? তোর কি কথা কান্না যায় না? সে কোন থেকে কইতাছি করিম চাচার দোকান থেকে 2টা ডিম লয়ে আয়ো। কি ব্যাপার, তুমি আমার ঝাড়ি দিয়ে কথা কইতেছো কেন? জানি না
কি কথা কইলাম, তুমি তো শুনতাছো না, তাই এমনি তো জোরে কইলাম। তুমি আবার আমার লগে তর্ক তর্ক করতেছো, তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। লাও, তুমি সব কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি কইলি তুই? আবার আমার মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়া। বলে আজকে বেশি বাইরে গেল না? যে দাম আমার গায়ে হাত তুলতে পারে, ওই দামের ভাত আমি খাবো না। আমি গেলাম আমার বাপের বাড়ি। যাক, ওষুধটা কামে দিছে। আমি তো আজকে হাসি মাংস খাবো না। বউ তুমি যাও, আমি তোর পিছনে পিছনে আইতেছি। আপনি যাই কর না কেন, জামাইয়ের নামে এরকম চেয়ারম্যানের কাছে বিচার দেওয়াটা একদম ঠিক হয়নি। তাও যদি একটা কাজ হয়, যে চেষ্টা জামাই আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছে। এখন এত রাইতে যে কি করতেছে কে জানে, রানছে খাইছে না কি কিছুই তো জানি না। কিছু রান্দিও নাই, কিছু খায়ও নাই। আম্বিয়া, তুই এত রাত্রে? আমি জানতাম তো, আমি জানতাম চেয়ারম্যানের কাছে চেষ্টার নামে যতই বিচার দেই, চেষ্টা তারপরে খাইতে হবে। কিরে আম্বিয়া, তোর এইরকম লাগতেছে কেন? কি হয়েছে? আর দুলাল কই? ওই বাড়িতে আছে, ওরে মাইরা তারাই দিছে। কি করতে তোরে মারছে দুলাইলে? ও বাপ, আমি খালি কইছিলাম যে আসার সময় বাজার থেকে যেন একটু বাজার করে আহে। এই বাজারের কথা কোন আমার ইচ্ছা মতো ধরে মারছে। এইসব আমি কি শুনতাছি? আম্বিয়ার বাপ বহুতবার মারছে বদমেশের বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, আর আমি দেখবো না, তোর আর সংসার করতে বলে। বস বসো। আম্বিয়া, কি ব্যাপার আম্বিয়া? তোমার আমি দুই কথা একটু বেশি বেশি, এই জন্য রাগ করে এত রাতের বেলা তুমি এই বাড়িতে চলে আসবা? তোমার যদি কোনো একটা বিপদ হয়ে যেত? আমার কিছুই হইব না। কিছু হইব না কইলে হইলো? চলো তো, আমি তোমায় নিয়ে যেতে আইছি। সেই দুপুর থেকে আমরা কিছু খাইনি, এখন রাত হয়ে গেছে, এখনো তো কিছু খাইনি। চলো বাড়িতে চলো, রান্না কইরা তারপরে খাওয়াইবা। আম করে তো আর কেউ খাওয়াইব না। চলো তো। হাট, হাত হাত। আমি তোর লোক যাইবো না তাহলে কই যাইবো? আম্বিয়া আমগো কাছেই থাকবো, আমগো মায়া আমগো কাছেই রাখবো। আমগো মায়ার আর তোমার কাছে দিব না, তুমি যাও গা। আম্বিয়া, সত্যি সত্যি যাইবা না? সত্যি আমি যাবো না। এই তোমার বলছি না আমি তোমার লোকে যাবো না। যাও তুমি আমার বাড়ি থেকে বাইরো, আমার বাড়ির ত্রিসীমানায় যান তোমার আর না দেখ। এত করে কইলাম শ্বশুর বাড়িতে এত ঘন ঘন যাইস না, গেলে নিজের দামটা কইমা যায়। এখন বুঝো ঠেলা। বউটার এত ভালোবাসে, শেষমেশ বউ তার বাপের পক্ষটা নিল। এই বলো, তুই ভাবলি কিভাবে? হ্যাঁ, তোর লগে মাত্র বিয়ে হয়েছে একটা বছর হয়েছে, বাপ মার পক্ষ না নিয়া তোর পক্ষ নিবা, তুই ভাবলি কিভাবে? হ্যাঁ জানেন ভাই, গতকাল থেকে কিছু খাইনি, রাত্রে রাগ করে চলে গেছে, এমনি কি থাকা যায়? আচ্ছা শোন, এক কাজ কর, তুই তোর বউর কাছে যা, যায় মাপসা, তার হাত দুটা দইরা বুঝাইয়া তার বাড়িতে নিয়ে আয়। এই দুই হাত দিয়ে আমি আমার বউরে মারছি, মনে হয় না আইবো। আরে কি কর? আরে বেটা, এই যে দুইটা হাত দিয়া সুন্দর করে আবার আদর কর, আদর কইরা সুন্দর মতো বুঝায় বল। মহিলা মানুষ হলে ভালোবাসার কাঙ্গাল বেটা, দেখবি সুর করে তোর কাছে চলে আসে। একবার যদি বউটা নিজের বাড়ি আনতে পারি, শ্বশুর বাড়ির দিকে তাকাবই না। পরেরটা পরে দেয়া যাইবো, আগে যান গিয়া বউডারে নিয়ে আসেন, নাইলে আরো কয়েকদিন আপনারা না খেয়ে থাকতে হইবে। হ ভাই, আপনি ভালো একটা বুদ্ধি দিয়েছেন, না খেয়ে থাকাটা হলো সবচেয়ে বড় কষ্ট। আচ্ছা আমি কি যাবো? যাবি মানে? যা নিয়ে আয়। ঠিক আছে, তাহলে যাইতেছি। হ্যাঁ। মা, তার মধ্যে একটা বুদ্ধি শুদ্ধি কিছু হইল না। আম্বিয়া, তুমি তোমার আমার
সামনেতে না করছি, তারপর তুমি আমার সামনে কেন আইছো? আমি আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়িতে চলো। না আমি যাবো না, তুমি এখান থেকে চলে যাও। দেখো গতকাল থেকে না আমি কিছুই খাই নাই, তুমি জানো না আমি কেমন খাই খাই করি। গতকাল থেকে আমি না খাওয়া, তুমি চলো তো, বাড়িতে চলো। ভালো হয়েছে তুমি গতকাল থেকে না খাওয়া, এখন থেকে নিজের রান্না নিজে করে খাইবা। আমার হাতের রান্না তোমার খাওয়া লাগবে না। এইটা তুমি কি কইতেছো? আচ্ছা আমার তো ভুল হয়ে গেছে, চলো। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার কাছে যাবো না। আমি না ইচ্ছা করে না তোমার গায়ে হাত তুলিনি, আমার মারার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তোমার মারছিলাম তুমি মারার পরে জানো তুমি তোমার বাড়িতে চলে যাও, আর আমি তোমাকে বাড়িতে যেতে জানো হাঁসের মাংসটা খাইতে পারি, এর লেগে। তুমি কত খারাপ দেখছো, তুমি হাঁসের মাংস খাওয়ার লেগে আমার গায়ে হাত তুলছো। আমি না ভুল করছি, আর হইব না, তুমি চলো। দেখো এখানে ঝামেলা করে কোনো লাভ নেই, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আব্বা থেকে ফেলাইলে তোমার পাকেটে ফেল। তোমার আব্বা কি ডাকাত নাকি? না, আমার আব্বা অনেক ভালো একটা মানুষ, তো তোমার মতো ছেঁচড়া ঝামেলা লেগা আমার আব্বার মাঝে মাঝে খারাপ ব্যবহার করো। পুরো গ্রামের মানুষ আমার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু তুমি আর তোমার আব্বা যখন কও না তখন কিন্তু আমার খুব কষ্ট লাগে। এমনি এমনি তো কই না, তোমার স্বভাব রে কই, নিজের স্বভাব ঠিক করো। তোমার লাগে গ্রামের মানুষ আমার ছেঁচড়ার বউ কয়। আচ্ছা বাদ দাও না, তুমি যাইবা কিনা সেটা কও। না আমি যাবো না, আমি গেলে আব্বা আমার ঘর উঠতে দিব না। তোমার এখনো সময় আছে, নিজে ঠিক মতো কাম কাজ করো, তারপর আব্বার রাজি খুশি করো, আব্বার কাছে মাফ চাইও, ঠিক আছে? আমি সেই গতকাল থেকেই না খাওয়া, খাইতেই যদি না পারি তাহলে কাম কেমন করবো কও তো? হ্যাঁ বুঝছি, আব্বাই যে পর্যন্ত না কইব আমি তোমার লগে যাবো না, যাবো না, যাবো না। বউ তুমি আমার কথাটা শোনো। সুসাটার লোক আমার দেখা হয়েছিল আজকে বাজারে যাওয়ার সময় রাস্তায়, কিন্তু বদমাইশ আমার লোকে কোনো কথা কয় নাই। বজ্জাতের করে বজ্জাত। আপনারা দেখে মনে হয় ভয় পাইছি। চুলাই থাক, তবে এটা ঠিক, আমি ওই শয়তানটার কাছ থেকে আমার মায়ের তালাক করাম, তারপরে তার একটা সুন্দর পাত্র দিকে বিয়া দেব। তুমি এসব কি কইতেছো আব্বা? কেন? আরে বুঝোস না কেন? ওই সুসার লগে সারা জীবন সংসার করার চাইতে ওর ত্যাগ করা অনেক ভালো। আব্বা মানুষটি একটু খাই খাই স্বভাবের হইলেও ওই কিন্তু অনেক ভালো, খারাপ না। খারাপ না না, যেই পোলা তারা ধইরা মারলো সেই পোলার ভালো কোন দিক দিয়ে দেখলি তুই? হ্যাঁ মা ওই তোমার অকারণেই মারে নাই, ওই মানে মারছে, ওই জন্য মারের উসলা ধরে এই বাসায় আসা হাঁসের মাংসটা খাইতে পারে। এই তুই কেমনে করে বুঝছিস এটা? দুলাল কইছে। তুই না কইলে ওর লগে দেখা হয় না তোর? আবার হয়েছে কি, আমি যখন বাড়ির পাশে কাজ করতেছিলাম তখন দুলাল আইছিল। দেখছো সাহস, দেখছো স্যার? আরেকবার আসুক, একটার মাটির তলে গাইরা তুমি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি ওরা ভালো করে বুঝাই কইছি, ওই যেন কাম কাজ করে। কাজ করলে তো ভালোই, আর যদি না করে তাহলে ওর চিন্তা তুই তোর মাথা থেকে বাইর করে দিস। দিন